নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমরা দেখে নেব কি করে বাড়িতে খুব সহজেই সাধারণ আলু দিয়েই তৈরি করা যায় ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি পটেটো চিপস, যা তৈরিও হবে চটজলদি আর রোদে রাখারও প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখে নিই হোমমেড আলু চিপস রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমে আমি 4টে বড় সাইজের লম্বাটে দেখে আলু নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে আলুগুলির খোসাগুলি ছাড়িয়ে এর মধ্যে জল দিয়ে চুবিয়ে রেখেছি। এবারে আমি নিয়ে নিয়েছি একটা স্লাইসার, সেটা যেরকমই হোক, আগেরকার দিনের মতো বা এখনের দিনের মতো। তারপরে আমরা আলুগুলোকে স্লাইস করে নেব। আর বাড়িতে যদি একান্তই স্লাইসার না থাকে তাহলে সেক্ষেত্রে বটি দেওয়া বা ছুরি দিয়েও কিন্তু একদম পাতলা পাতলা করে আলুগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। এবারে আমি আমার স্লাইসারে একটা নতুন ধরনের ব্লেড লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যেটা দিয়ে কিন্তু একদম নামি ব্র্যান্ডেড চিপসের মতো চিপসগুলো দেখতে হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবকটা আলু কেটে নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেটা আমি প্লেন ব্লেড দিয়ে কাটলাম সেই আলুগুলো এরকম দেখতে হয়েছে, আর যেটা ওই কার্ভিং ব্লেডটা দিয়ে কাটলাম সেই আলুটা কিন্তু এরকম দেখতে হয়েছে। এবারে আমি এর মধ্যেই অর্থাৎ জলের মধ্যেই আলুটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট ধরে আমি আলুগুলোকে রুম টেম্পারেচারে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এগুলোকে জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নেব, তারপর ফিরে আসছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার একটা ট্রের ওপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এবার আলুগুলো এর মধ্যে আমি ছড়িয়ে দেব, যাতে আলুগুলো একদম শুকনো হয়ে যায়। ফ্যানের হাওয়াতেই রেখে দিলে হবে, মিনিট 10-এর জন্য রেখে দেব, তারপর ফিরে আসছি। দশ মিনিট হয়ে গেছে, আমাদের আলুগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো জল নেই। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি বেশ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমাদের চিপসগুলোকে ফ্রাই করতে হবে। আলুর চিপসগুলো 1.5-2 মিনিট ফ্রাই হওয়ার পর এবারে ওগুলোকে আমরা উল্টে দেব। আমাদের পটেটো চিপস একদম রেডি। যখনই দেখবো চিপসগুলো হালকা হালকা ব্রাউন কালার নিয়েছে তখনই বুঝবো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, তার উপরে চিপসগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ক্রাঞ্চি ক্রিস্পি পটেটো চিপস। এবারে সার্ভ করার সময় আমরা বিট নুন ছড়িয়ে এটাকে সার্ভ করব। আর বিট নুনের সঙ্গে কিন্তু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অথবা ম্যাগি ম্যাজিক মশলা দিয়েও কিন্তু এটা সার্ভ করা যায়। আর যদি এটাকে আমরা স্টোর করতে চাই সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু না দিয়ে এগুলোকে আমাদের এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।